আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমার ছাদে একটি মুরগির খাঁচা দেখানোর জন্য। আমি শীতকালে এই খাঁচাগুলোতে মুরগি পালন করতেছি চারদিক থেকে পর্দা দিয়ে, এবং সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 ফিট পরিমাণ পলিথিন দেওয়া হয়েছে যেন ওদের মুরগির গায়ে বাতাস সরাসরি না লাগে। সো আপনারা অনেকেই ছাদে মুরগি পালেন, ছাদে প্রচুর পরিমাণে বাতাস থাকে, ওই ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। চারদিক থেকে পলিথিন দিয়ে অথবা তিরপাল দিয়ে ঢেকে দিতে পারেন এবং সামনে খোলা রাখেন। যদি অতিরিক্ত বাতাস থাকে, ঠান্ডা থাকে বা কুয়াশা থাকে, ওই ক্ষেত্রে চারদিক থেকে ঢেকে রাখতে পারেন, সামনেও খোলার দরকার নেই। এবং আমি এর সাথে আরও একটি কাজ করেছি, সেটা আপনাদের পরে বলতেছি। এখন আসুন মুরগিগুলো দেখাই। এইখানে মুরগি আছে এখানে মুরগি আছে 10টা, 9টা বাচ্চা, একটা মা। ভিতরে লাইটের ব্যবস্থাও করা হয়েছে, যদি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তাহলে আমি লাইটও জ্বালাই দিই। আর বাচ্চাগুলোকে মার কাছ থেকে আলাদা করে নেই, কারণ শীতের দিনে বাচ্চাগুলা প্রচুর পরিমাণে হিটের দরকার হয়। যদি মা সাথে থাকে তাহলে ওই রকম কোনো টেনশন করতে হয় না। এর জন্যই যেই খাঁচায় যেই ঝুড়িতে ডিম পাড়ছিল এবং ডিম ফুটছিল, ওই ঝুড়িটা এখনও আছে, কারণ সন্ধ্যা হলে ওরা ওই ঝুড়ির মধ্যে বসে পড়ে, সবাই গরম থাকে। এক ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন খাঁচাগুলো কিভাবে তৈরি করছি। সো আমি ওই ভাইকে জানাচ্ছি যে আমার এই খাঁচাগুলোর সাইজ হলো 9 ফিট বাই 3 ফিট, এবং 9 ফিটের মধ্যে 3 ফিট দূরে দূরে আমি বাউন্ডারি দিছি, একটা করে পার্টিশন দেওয়া হয়েছে, যার মধ্যে এখন মাপ দাঁড়াইছে 3 ফিট বাই 3 ফিট, এবং এগুলার উচ্চতা হলো 2 ফিট। তো এর মধ্যে আমার পাশের খাঁচায় আছে আরও কিছু মুরগি, এগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এইখানে আছে গলাচিলা মুরগির বাচ্চা, যদিও সবগুলো গলাচিলা না। এখানে আমার 8টা মুরগির বাচ্চা ছিল, যা থেকে 5টা মুরগির বাচ্চা বর্তমানে আছে, আর 3টা মুরগির বাচ্চা মারা গেছে। 3টা মুরগির বাচ্চা মারা গেছে বলতে, একটা মুরগির বাচ্চা ছুটে গেছিলো, যা কিনা আর ধরতে পারিনি, আর পাওয়াও যায়নি। সন্ধ্যার সময় ছুটে গেছিলো তো, কারণ আমার 4 সাইড দিয়ে কোনো বেড়া দেওয়া নেই। আর এখানে আছে কিছু দুইটা মুরগি। এই 2টা মুরগি বর্তমানে ডিম পাড়তেছে। আজকে মনে হয় এরা কুচো হয়ে গেছে, মনে হয় আর ডিম পারবে না, ডিম 20 দিনের জন্য অফ। এরা ওই যে উপরে যে লাল মুরগিটা দেখলেন, ওদেরই বাচ্চা ছিল প্রথম রাউন্ডের, ওরা ডিম পাড়তেছে। এদের পরে আর ওই বাচ্চাগুলোর তৃতীয় রাউন্ডের এই মাঝখানে আরও কিছু বাচ্চা আছে। এই মুরগিগুলোর সাথে বাচ্চা ছিল 8টা, 3টা মোরগ ছিল, যা অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে আছে 2টা, 5টা, আরও কিছু মুরগি আছে পাশে, ওরা ডিম পাড়তেছে, ওগুলো পরে দেখাচ্ছি আপনাদের। চলেন নিয়ে যাই আরেকটা খাঁচায়। এই যে আরেকটা খাঁচা, এখানে একটা মোরগ, একটা মুরগি রাখছি। এরা এখানে ব্রিড করতেছে, আশা করি কিছুদিনের মধ্যে ডিম পারবে। শীতকালে আপনারা ইচ্ছা করলে বাচ্চা না নেন, কারণ হলো শীতকালে বাচ্চা অনেক নষ্ট হয়। এগুলো হলো আমাদের টাইগার মুরগি। এখানে 7টা মুরগি আছে, 7টা মুরগি বলতে 2টা মোরগ বাচ্চা আছে আর 5টা মুরগি বাচ্চা আছে। আর আমার মোটমাট টাইগার মুরগি এই সাইজের বাচ্চা আছে 9টা। এদের একটা সমস্যা হইলো, এরা বড় হইলে ঠুকরি করে, ছোটো জায়গা তো একটা লেজ ঠুকরায় আরেকটা খায় ফেলায়। মাঝে মাঝে দেখা যায় যে পিছন সাইডটাই খায় ফেলাইছে। তো কিছুদিন আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, ওই মুরগিটা মারা যায়নি, ওই মুরগিটাকে ন্যাভানল পাউডার দিয়ে ঘাওটা শুকানো হয়েছে, এখন সুস্থ আছে। তবে আলাদা রাখছি, কারণ লেজের মধ্যে আবার আঘাত করলে মুরগিটার সমস্যা হতে পারে। যাই হোক, এই হচ্ছে আমার মুরগির খাঁচার আপডেট। এগুলা হইলো আমার ডিম পাড়া মুরগি, এরা প্রত্যেকটাই ডিম পাড়ে। আজকেও এদের কাছ থেকে আমি অলরেডি 3টা ডিম পেয়ে ফেলছি, উঠায় ফেলা হয়েছে। এছাড়াও আরও কিছু মুরগি আমার আছে, আপনাদের দেখাচ্ছি। আরেকটা মুরগি ডিম পাড়ে, ওইখানে একটা মোরগ, একটা মুরগি রাখা হয়েছে, সাদা মুরগি। ভালো কথা, যদি শীতকালে কেউ মুরগির বাচ্চা ফুটায় বাচ্চা বড় করতে চান, না করাই ভালো। কারণ হইল আমার মতো ছোটো খামারি যারা, তাদের
না করাই ভালো, কারণ হলো শীতকালে বাচ্চা বড় করা খুব টাফ। এই যে মুরগিটা বসে আছে এইটাই ডিম পারবে আশা করি কিছুক্ষণের মধ্যে। এখানে মোরগ মুরগি একসাথে থাকে। এই ঘরটাও 3 ফিট বাই 3 ফিট। আর পাশে কিছু বাচ্চা আছে, ওই লাল মুরগিটারই বাচ্চা। ওইখানে 7টা মুরগি একটা মোরগ বাচ্চা আছে, 8টা মুরগি আছে এখানে। এগুলা বিক্রি করা হবে, যদি কারো লাগে ইচ্ছা করে যোগাযোগ করতে পারেন। এখন এদের বয়স 3 মাস প্লাস। এদের দাম ধরা হয়েছে 350 টাকা এগুলো পালন করার জন্য। আর যদি কেউ খাইতে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই ভাই, খাবার মুরগি আরও কম দামে পাওয়া যায়। আশা করি ভালো থাকবেন।